যারা দুনিয়ার যে পয়সাওয়ালা আছে, রমজান যেহেতু সামনে, তাদেরকে হিসাব করে করে যাকাত দেওয়ার দরকার আছে নাকি নাই? জোরে কোন আছে নাকি নাই? আল্লাহ তাআলা এই যাকাত প্রত্যেককে সুন্দরভাবে সহিভাবে আদায় করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। মনে রাখবা, আজকে তোমার মা বাবার রুহুটা এই মাহফিলের ডাইনে বামে ঘুরতেছে। একটা ফকির জান্নে ভিক্ষা চায়, আজকে ওই মা বাবার আত্মীয় স্বজনরা এমন ভাবে আমরার কাছে হাতটা বাড়াইয়া দিয়া দিয়া চাইতেছে, আসস দিনে আমার সন্তান, আসস দিনে আমার আওলাদেরা আমারে একটু খাস করে দোয়া করবা। ওই দোয়ার কারণে ওই ব্যক্তি যখন কবরে ফিরে যাবে, দেখবে তার আযাব ওয়ালা কবরটা আপনারা যারা প্যান্ডেলে বসে আছেন, আপনাদের দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আইরে সন্তানের দল, কিন্তু যাদের আহলে আওলাদে মাহফিলে নাই, তারা যদি কবরে যাইবে, যাওয়ার পর দেখবে তাদের কবরের আযাব বন্ধ হয় নাই। এরা প্রশ্ন করবে, ওগো মনিব মাওলা, আমাদের কবরের আযাব তো বন্ধ হয় নাই, অন্যান্যদের কবরের আযাব মাফ করা হয়েছে, আমাদের কবরের আযাব কি মাফ করা হবে না? আমরা তো দুনিয়াতে যাইয়া আমাদের আওলাদদের কাছে দোয়া কামনা করেছি, মাগফিরাত কামনা করেছি, তখন আমার আল্লাহ তাআলা বলবে, রে আহলে কবররা, তোমরা শুনে রাখো, তোমাদের বংশের এমন কোন লোক তোমরা দুনিয়াতে রাইখা আসো নাই, আওলাদের মধ্যে এমন কোন লোক রাইখা আসো নাই যেই ব্যক্তি দুনিয়াতে তাইকা তোমার জন্য একটু খাস করে করে দোয়া করবে। এই মুসলমানের দলেরা, এই নবীর উম্মতের দলেরা, আপনাদেরকে যদি আমি এই জায়গায় বসে আছি একটা কথা বলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, দুনিয়ার জমিনের ভিতরে একটা সন্তানের দোয়া, একটা সন্তানের দোয়া তার মা এবং বাবার জন্য ওই কবরে কেমন জানো নবী গো? কেমন আপনি বলেন না গো? আমার নবী বলেন, মাঝ সমুদ্রের ভিতরে একটা নৌকা ছাড়া মানুষকে যদি এমনি ছেড়ে দেওয়া হয়, ওই মানুষটা বাঁচার জন্য হাবুডুবু খাবে নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে। এমন টাইমে একটা নৌকা দিয়া কেউ যদি তারা বাঁচায়, ওই নৌকার সমুদ্রের মানুষটা যত খুশি হবে, একটা কবরবাসীর জন্য তারা আহলে আওলাদরা দোয়া করলে ওই কবরবাসী তার চাইতে আরো বেশি খুশি হয়ে যাবে। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, কন্যা হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি, সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। দুনিয়ার মুসলমান, তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা দুনিয়াতে গরিব হইলে আফসোস করি আল্লাহ আমার সম্পদ দিল না, আমরা দুনিয়াতে ধনী হইলে আফসোস করি আল্লাহ যদি আরো দিত। আর আমি তেলাওয়াত করছি আয়াত, আল্লাহ কোরআনে বলে, বিসমিল্লাহির
রহমানির রহিম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। এ মুসলমান, এই নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। কেন বললেন কথাটা? আয়াতে কারিমার তাফসীর পড়লাম, দেখলাম আল্লামা জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, জগতের মানুষের দলেরা, দুনিয়ার জমিনের ভিতরে কোন গরিব মানুষ সম্পদ নাই, ওই মানুষ যেন হতাশাগ্রস্ত না হয়। আবার কোন সম্পদওয়ালা সম্পদ আছে, সেই জন্য লালসার ত্যাগে পইরা, লালসার মায়ায় পইরা দুনিয়ার জমিনে অধিক পরিমাণ সম্পদের কামনা বাসনা না করে। মায়ার নবী গো, কেন গো নবী কেন? বলে তুমি যে জায়গায় যেইভাবে আছো আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবা। বেড়ার ঘরে থাইকা কইও না আল্লাহ যদি আমার একটা বিল্ডিং ঘর দিত, বেড়ার ঘরে থাইকা যদি মনিবের প্রশংসা করতে পারো, আপনারা বলেন বেড়ার ঘরেও আল্লাহ তাআলা 5 স্টারের শান্তি দিতে পারে কি পারে না? বিশ্বাস আসেনি? আমার মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, এজন্য সাহাবায়ে কেরামের মাঝে খাসিয়ত ছিল, আমার নবীজি যখন যেইভাবে চাইতেন সেইভাবে দিতেন। মনে করেন না আবার কালেকশন হবে, আগে কিছু কালেকশন নাই, শুধু আপনাদের সাদৃশ্য জানানোর জন্য আমি কিছু কথা বলে যাই। রমজান মাস যেহেতু আসতেছে, অধিক পরিমাণ সওয়াব অর্জনের মাস আসতেছে। আল্লাহর নবীর কাছে একজন ভিক্ষুক মানুষ অধিক পরিমাণ ভিক্ষুক হওয়ার কারণে, মানে সম্পদের সম্পদ না থাকার কারণে, সে ব্যক্তি আয়েশা রহমতের নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ নাই, আমার টাকা নাই, আমার পয়সা নাই, কোনো দৌলত নাই, আপনি নবী আমারে কিছু দান করেন। রহমতের নবী কান্দে, কারণ 5 দিন নবীজির পেট মোবারকে কোনো খানাই যায় না। 5 দিন নবীজি আমার রোজা। কয়দিন? আমরা কথা বলেন না, কয়দিন? 5 দিন কোনো রহমতের নবীর পেটে খানা নাই। নবীজির কাছে এসে কি চাইছে? খানা চাইছে, ভিক্ষা চাইছে। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী, তোমার কাছে সম্পদ নাই, তুমি আমি নবীর কাছে চাইছো রে। শোনো রে, আমি নবী তোমারে জানাইয়া দেই, আমি নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে ওসমান জিন্নুরাইনের কাছে যাইবা, ওনার কাছে যাইয়া বলবা রাহমাতুল লিল আলামিন বলছে তোমাকে কিছু সহযোগিতা করার জন্য। এবার চলে গেছে ওসমান জিন্নুরাইনের কাছে। ওসমান জিন্নুরাইনের কাছে যা বলে, হে ওসমান জিন্নুরাইন, আমার নবী বলেছে গো আমারে কিছু সহযোগিতা করার জন্য। ওসমান জিন্নুরাইন বলে, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো সম্পদ নাই, আমার কাছে কোনো মাল নাই, কোনো সামান নাই, তবে তুমি যদি অপেক্ষা করো তাইলে আমি তোমারে কিছু মাল দিতে পারবো। বলে, কি মাল দিবা গো? বলে, আমার ব্যবসার উদ্দেশ্যে এই মক্কা নগরীর আরব থেকে হেজাজ অঞ্চল মদিনার পার্শ্ববর্তী জায়গায় আমার কিছু ওট গিয়েছে ব্যবসায়িক উদ্দেশ্যে। ওই ওটগুলা ব্যবসায়িক উদ্দেশ্য শেষ কইরা আসতেছে, হয়তোবা তারা আমার কাছাকাছি চলে আসছে। তুমি যদি অপেক্ষা করো আমি তোমার একটা ওট হাদিয়া জিন্নুরাই, এই ওটটাই আমার পছন্দ। তিনি নিজের সামনের দিকে যায়। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে তিনার একটা ওটের পেছনে 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 যে 49টা ওট আছে, একটার পেছনে পেছনে যায়। এবার ওই ব্যক্তি ডাক দেয়া কয়, হে ওসমান জিন্নুরাইন গো, তুমি তোমার বাকি 49টা ওটকে কেন আঁকড়াও না? ডাক দিয়ে কয়, না না না, আমার নবী তোমারে আমার কাছে পাঠাইছে, আমি ওসমান যেন তোমার দান করি, আমি ওসমান যেন তোমার সহযোগিতা করি। আমি তোমারে বলছি তোমার পছন্দ মতো নেওয়ার জন্য, কারণ তুমি ইহুদি মানুষ। তুমি যদি আয়েশা আমার কাছে কিছু চাইতা, আমি যদি দিতাম, যদি এটার কোনো খুঁত থাকতো তাইলে তুমি বদনাম করতা। নবীর সাহাবীর কাছে গিয়েছিলাম, সে আমার খুদওয়ালা জিনিস দিছে, দান সদকা করছে, এই জন্য আমি বলছি তুমি তোমার পছন্দ মোতাবেক নিয়ে যাও। তুমি তোমার
পছন্দ মোতাবেক সামনের তারে নিছ, আমি কেন পেছনের গুণা আটকাইব? এটা তো আমি এই জায়গার মধ্যে আটকানোর মালিক না, তুমি তোমারটা নিয়ে যাও। পেছনে পেছনে যদি যাই রে, এই 50টা ওহটি তোমার। ওই ইহুদি লোকটা ডাক দিয়া কয়, হাই রে বুঝতে পারলাম না, নবীরে ভালোবাসা মুহাব্বত কইরা নবীর কথা রাখতে যাইয়া 50টা উট ব্যবসায়িক মাল সহ আমি ইহুদিরে দিয়া দেয়। এই সাহাবীরা মিথ্যা হইতে পারে না, এই নবীও মিথ্যা হইতে পারে না। উনি 50টা উট লইয়া রহমতুল নবীর দরবারে যায়, ডাক দিয়া কয়, ওগো রহমাতুল লিল আলামিন, আপনি আমার এই মুহূর্তে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়া কয়, এই উসমান বিন নুরানি গো, নিবা নাকি তোমার উটগুলা? কয়, না না না, আমি তো আমার নবীর কদমে সবগুলা আমি বিলীন করে দিছি। আমার আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে ঘোষণা দিছে রে, আসাখিউ হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু আমারে আমার আল্লাহ তাআলা দিয়া দিব। এটার চিন্তা আমি করি না, তাইলে তুমি কেন চিন্তা করো? দেখছেন নিরে নবীর সাহাবায়ে কেরাম কেমন করে উদ্যত ছিলেন। তো রমজান মাস আসতে সামনে, আপনাদের কাছে করজোরে আবদার করি রে বাবারা, আপনার পক্ষ থেকে এলাকার একটা মিসকিনকে, এলাকার একটা গরিবকে একদিন হইল ইফতার করাইয়েন। আপনি ভোর রাতে মুরগি দিয়া খানা খাবেন, বহু মানুষ মুরগি দিয়া খানা খাইতে পারে না, পারলে একটা মিসকিন গরিবের মুরগি কিনা দিয়ে, পারলে একটু ভালো খাবারের ব্যবস্থা করে দিয়ে। আপনারা বলেন বাবারা, এই ভালো খাবারের ব্যবস্থা করে দিলে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রিজিকের ব্যবস্থা করতে পারে কি পারে না? কিন্তু বেটারা রমজান মাস আসলে উমরা করতে যায়, মক্কায় যায়, মদিনা যায়, তোমার এলাকার মানুষ না খাইয়া মরে, আর তুমি মানুষের হজ করতে যাও, কাম হবে না। হজ করিতে মক্কায় যাইয়া খরচ করলি টাকা, সেই টাকা গরিবকে দিলে গরিব থাকি তো কাঠা। কেউ যায় টাকারে গুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, কেউ যায় টাকারে গরমে, কেউ যায় দেশে ভ্রমণে। আইরে ধনীরা যায় ধনের টানে, আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না, অমন বুঝো না, গোশ খাইলে নামাজ হবে না। এমন অনেক সুদখোর ঘুষখোর পয়সাওয়ালা টেহাওয়ালা নামাজও পড়ে, হারামও খায়, সুদও খায়। এই এলাকায় আছে না নাই? এই এলাকায় না সোনার বাংলাদেশ স্বভাব নাই। আবার আমরা সমাজের মানুষ এদিকে ধরিয়া নিয়ে মসজিদের সভাপতি বানায়, কি বানায় না? সুদখোর ঘুষখোর হারাম করে ধরিয়া নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বর বানায়। তার আকলটা কিতে খায়? হারাম মসজিদের সভাপতিগিরি করতে যায়। কিতা কিতা নাই? আপনার কষ্ট হইতেছে? ও আজকে কামে লাগবো মনে হইতেছে? কামে লাগুন না ওয়াজ। ওই কিতে আরেকটা ছোট্ট কারগুজারি ঘটনা শুনে রাজি আসেননি? ফজর নামাজ ফরবানি গেল কে হইরো, আল্লাহ কবুল করো, আমিন কোন। কই রে ফোলাটা দাওয়াত দিছে যে? ও আইছেনি? আয় 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 বাবা, আরো করতাম ওয়াজ। তোর দন খেলা ইচ্ছা, বলে হুজুর টিয়া দিয়ে আনছি না, করেন কি তৈব? তোমার বাজতো দেখছেন কি বিলাতি বেড়া। গতকালকে যেখানে গেছিলাম মাহফিলে, একবারে চারিদিক দিয়ে পাহাড়, পাহাড়ের মাঝখানে, পাহাড়ে পাহাড়ে বাড়ি, ক্ষেতের ভিতরে মাহফিল, এর একটা মসজিদের কাম ধরছে। তা আমি 1 ঘন্টা 32 মিনিট ওয়াজ করার পর আমি কালেকশনে ঢুকছি। কালেকশনে ঢুকার পরে দুই মারমার করে যাইতেছে সব কিছু অন দিয়ে, আর কালেকশন হইতেছে। এরা এলাকার একটা লাইট দিচ্ছে, এলাকার ফোলাইন যা বিদেশ 5,000 10,000 20,000 সাতটা লাইট টিয়ে হয়ে গেছে।
মারহাবাদি কয় না। সিমেন্ট, শুধু সিমেন্ট। আমার আজকে সকালে তো হুজুর সিমেন্ট তো হচ্ছে 1100 বস্তা। এই সিমেন্ট দিয়ে তো 7-2টা দন যাবো আসলে। হ দেখছেন, আল্লাহ কবুল করো, আমিন কর। আপনারা যে আগ্রহ নিয়ে বসতেন এটাই শুকরিয়া। আপনারা কত ওয়াজ শুনবেন? ওই সেপ্টেম্বর মাস থেকে ওয়াজ শুরু হয়েছে। আপনারা কইেন না কিছু, কইতে থাকে টিয়া পয়সা আসেনি লগে। ঠিক আছে, পাইছি আমি কিছু পাইছি। আমি এত টিয়া পাইলাম কো? আপনারা দোয়া, আমার মাদ্রাসা 6টা, কয়টা মাতে না তো, কয়টা 6টা মাদ্রাসা। ওই গরজন কইছি আমি দৌড়ে দৌড়ে ফাঁতা করে 2-3টা-4টা মাহফিল করতাম না, একটা করে বেশি টিয়া লয়ে কইরাম। এক বেটা কো দেখছুনি ব্যবসাটা ঘরের ভিতরে। আমি এক হুজুর ইশারা দিলাম, কি কিছু কয়ে বেজুত করে দিব নাকি? না, এলাকার মামুদও কিছু কইেন না। তো মূল বিষয় যেটা, আমার টিহা দিলে আপনার লস হইতো না। আমার যে ছোট মাদ্রাসা এটার ভিতরে দৈনিক 1 বস্তা চাউল লাগে। আমি আজ পর্যন্ত কাউরে কই নাই যে আমার মাদ্রাসা 1 বস্তা চাউল দাও। আমি আজ পর্যন্ত কাউরে বলি নাই। আপনারা দোয়া করবেন না আমার লাগিয়া? দোয়া করুন আমার লাগে বেশি করে। আমরা দোয়া করলে আল্লাহর কসম করে কই, আল্লাহর কসম আজকে আসরের পরে মাগরিবের আগে আমার কোলাপান প্রত্যেকদিন খতমে খাজগান পড়ে। প্রত্যেকদিন আমার মাদ্রাসার যে বাচ্চাটা নুরানিতে পড়ে, এই বাচ্চার কান্না দেখলে আপনি নিজে কাঁদবেন। আমার মাদ্রাসা নুরানিতে যে বাচ্চাটা পড়ে তার কান্না দেখলে, এই যে আপনাদের 5 কিত্তা 7 মিটার অনেক কোলাপান আমার মাদ্রাসায় পড়ে, এই যে অনন্তপুরের অনেক কোলাপান আমার মাদ্রাসায়। আমার ছোট্ট বাচ্চাটার কান্না দেখলে শুধু ইচ্ছা মতো কান্দে, দোয়া করে কান্না করে। আমার প্রত্যেকটা বাচ্চা তাহাজ্জুদ নামাজ পড়ে। কুমিল্লা নূরপুর চকবাজারে নূরপুর তাহফিজুল কোরআন মাদ্রাসা, এই বাচ্চাগুলা তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্দে। এ পাগলা, এই আর কথা কই না কেমন? এগুলা কান্না করে তাহাজ্জুদের সময়। আমি ফলাফান্ডে কইছি, আমি তো তোরা খাওয়াই, তোরা মা বাপকে আমার এই লেগে টিহা দেয়, টাকা দেয়। ফলাফান্ডের মা বাপ 2,500, 3,000, 4,000 টাকা বেতন দেয়, এমনও আছে। কিন্তু এডি দিয়া কাবার হয় না, কাবার হয় না। আমি যে কইলাম তোরা যে আমি আমার টেহা দিয়ে খাবাই, আমার লাভ কিটা? এক পিচ্ছি আছে তার বাপ নাই। এবার হুজুর আমরা দোয়া কইরাম, আমি আমার দরকার ওই এটা। আপনি কি বুঝছেন? আমি কইছি আমার দরকার এটা, আমার লাগে দোয়া করিস তোরা। আমার জীবনের টার্গেট আছে আর করা মাদ্রাসা করতাম। আমার জীবনে বড় একটা টার্গেট, আমি একটা কমপ্লেক্স আকারে মাদ্রাসা কইরাম, বিশাল মাদ্রাসা হইব। করবেন না আপনারা দোয়া? কন্যা দোয়া করবেন নি? দোয়া করবেন। শুধু আমার হায়াতে বরকত দিলে হয়ে যাবে। যদি হায়াতে যদি আল্লাহ বরকত দেয়, আর ওয়াজে যদি ওয়াজ করতে পারি সম্মান ইজ্জতের সাথে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার টার্গেট আছে। আপনারা আমার আব্বা আম্মার লাগে দোয়া করবেন, এরা বেঁচে আছে। ওয়াজ করি, আমি বললাম না আমি 17 সাল থেকে ওয়াজ করি। দাখিল পরীক্ষা মানে এসএসসি যখন দিছি এরপর থেকে ওয়াজ করি। কিন্তু এই ধারাবাহিকতা ওয়াজ করতে করতে আমাকে মানুষ দাওয়াত দেয়। আমি কিন্তু শিক্ষিত না, আমি মূর্খ মানুষ, মূর্খ মানুষ। আমি মাত্র কামেল প্রথম বর্ষ পড়ালেখা। আল্লাহ বুঝার তৌফিক দিক আমাদেরকে। তবু চেষ্টা করি মানুষকে দিনের পথে, ইসলামের পথে, সুন্নিয়তের পথে, কোরআন সুন্নাহর পথে ডাকতে। আমার কথা হচ্ছে, আমি আপনাকে 10টা কথা বলবো, আমার 8টা কথা ভুল, 2টা কথা সঠিক। ভুলটি মানবেন না, 2টারে মানবেন। যে 2টা সঠিক সেই 2টাকে মানবেন। এতক্ষণ কথা বলছি, একটা কথা বাদ বলছি, কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বইলা দিছি। এখন যেটা বলছি, এই যে একটু আগে বললাম, মানুষ সম্পদের মালিক, কিন্তু তার এলাকার মানুষ না খেয়ে মরে যায়। এই সম্পদ দিয়ে কোনো লাভ আছে? আসে না। অনেক পয়সাওয়ালা টাকাওয়ালা সম্পদ বানাইতে বানাইতে এই সম্পদের যাকাত আদায় করে না। যাকাত বছরে দেখবেন 20টা লুঙ্গি 20টা কাপড় কিনাই না, এলাকার 2-1 গরিব রে দিয়া কয় যাকাত দেওয়া শেষ। আল্লাহর কসম, সোনার বাংলাদেশে যত পরিমাণ টাকাওয়ালা আছে, যদি মাত্র 3 বছর হিসাব করে যাকাত দেয়, বাংলাদেশে একটা গরিবও থাকবে না। এরা যাকাত দেয় না রে, যাকাত। নবী বলে কিয়ামতের আলামত, মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, জরিমানা। যাকাত দেওয়াকে তাদের বোঝা মনে করবে, যাকাত দেওয়াটা তাদের কাছে একবারে অশালীন মনে হবে।
শোনো আমার এই মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার অন্তর্গত দনপতি খোলা পূর্ব পাড়া বড় বাড়ির এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী সুন্নি মহাসমাবেশে যারা উপস্থিত হয়েছ, মনে রাখবার মুসলমান, যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা সম্পদকে পবিত্র করে। আপনারা বলেন যাকাত দেওয়ার কারণে আল্লাহর সম্পদকে কি করে? যাকাত দিলে সম্পদ কি হয়? পবিত্র। যাকাত দেওয়ার কারণে স্বয়ং আল্লাহ তাআলা এই সম্পদের নিরাপত্তার দায়িত্ব নেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর কেমনে একটু জানতে বড় ইচ্ছা হয়। শুনেন এবার, আরব ভূমির বড় 9জন ব্যবসায়ী একসাথে ব্যবসা করার জন্য তারা বাহরাইন যে এলাকার নাম আপনারা সবাই তো শুনেছেন, ওই বাহরাইন এলাকার মধ্যে গেছেন ব্যবসা করার জন্য। ব্যবসা করে 9জন ব্যবসায়ী একসাথে চলে আসছে ওনাদের মালগুলো নিয়ে। প্রতিমধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের ওয়াক্ত। যখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে রে বাবা, তারা একজন ব্যক্তিকে মালের প্রহরী রাইখা বাকি সবাই নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছে। এমন টাইমে ডাকাত দলে হামলা কইরা ওই একজনের সামনে থেকে মালগুলা নেওয়ার চেষ্টা করে, পারে না। এবার ডাকাতেরা সিদ্ধান্ত নিল, আমরা যেহেতু মালগুলা নিতে পারি না, চল রে আমরা মালগুলাতে আগুন জ্বালাই দেই। ডাকাতে হামলা করছে, 9জন বণিকের ব্যবসায়ীর মাল নিয়ে যাবে। একজন প্রহরীর সাথে ডাকাতেরা পারে না। এরা চিন্তা করছে যেহেতু মালই নিতে পারতাম না, চল আমরা আগুন দিয়ে জ্বালাই দিই। তখন আগুন দিয়ে দিচ্ছে। আগুন দেওয়ার পর ধাউ ধাউ করে আগুন জ্বলে। ওই একজন দৌড়ে মসজিদের সামনে যে ডাক দেয়, বণিকেরা তোমরা চলো তাড়াতাড়ি, তোমাদের মালে আগুন দেওয়া হয়েছে, তোমাদের মালগুলা পুড়ে যাচ্ছে। 9জন বণিকের ভিতরে 8জন নামাজ ছেড়ে দিয়ে দৌড়ে গেছে, একজন যায় না। কয়জন গেছে? কয়জন? 8জনই দৌড়ে গেছে। একজন যখন যায় না, তারা যায় আগুন নিবানোর চেষ্টা করে কিন্তু পারে না। আল্লাহর কি কুদরতের লীলা খেলা যে 8জন দৌড়ে গেছে, 8জনের মাল পুরো একবারে ছাই খাই হয়ে গেছে। আর যে ব্যক্তি মসজিদে নামাজ পড়ে তার মালগুলা এখনো নিরাপদ, কিন্তু মালগুলা যে কাপড় দিয়া ঢাকনা দিয়া গেছে, শুধু এই মালের উপরের কাপড়টা পুড়ছে, মালগুলা নিরাপদ আছে। এ মুসলমান ইমানদাররা, এ নবীর উম্মতের দলেরা, আশিকের রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এবার আল্লাহর বান্দা উনি আবার নামাজ শেষ করে আস্তে আস্তে আসতেছে। তারা জিজ্ঞাসা করে, কিরে তুমি পাগল নাকি? তোমার মাল ডাকাতে নিয়ে যা আগুন দিয়ে দিছে, বললাম তুমি নামাজ ছেড়ে আসলা না, তুমি আসলো না কেন? বলে কেন আমি আসবো? বলে তোমার মাল রক্ষা করার জন্য। বলে জি না, আমি আমার বাৎসরিক হিসাব করে আমি আমার মালের যাকাত আদায় করেছি। আল্লাহর নবী না বলছে মালের যাকাত আদায় করলে এই মালকে রক্ষা করার দায়িত্ব আমার আল্লাহর। আমি আমার আল্লাহর কাম করছি, আল্লাহ আল্লাহর কাম করব, আল্লাহ আমার মাল বাঁচাইবো। কি হইছে এখন দেখো? দিছে আবার সুন্দর করে। বলে ঠিক আছে, তোমার মাল যেহেতু পুড়ে নাই, কিন্তু মাল যে ডাকনা দিছিলা, যে কাপড়টা দিয়া, কাপড়টা তো পুড়ে গেছে। বলে এটার উত্তর এখন দিতে পারবো না, চলো আমার বাড়িতে চলো, সেখানে যে উত্তর দেই। এবার বাড়িতে যখন গেছে রে মুসলমান, বাড়িতে যাইয়া স্ত্রীকে জিগায়, 8জন ব্যবসায়ীর সাথে, এই স্ত্রী আমি যে ব্যবসা করতে যাওয়ার সময় আমার মাল ঢাকনা দেওয়ার জন্য তুমি একটা কাপড় দিয়েছিলা, তুমি বলো না ওই কাপড়টা গত বছর যাকাত দেওয়ার সময় আমার এই কাপড়টার হিসাব তুমি আমারে দিয়েছিলে কিনা? বলে হ্যাঁ, আমি এই কাপড়ের হিসাব আপনারে দেই নাই। বলে কেন দেও নাই? বলে কাপড়টা আমাদের পার্শ্ববর্তী পরিবারের একজন ওনার বাড়িতে নিয়ে গিয়েছিল ব্যবহার করার জন্য, উনি পরে দিয়েছে, এই কাপড়ের হিসাব আপনাকে দিতে আমার মনে নাই। যখন এই কথা বলছে রে মুসলমানের দলেরা, এবার উনি বলতেছে তাইলে বুঝলাম আমি এই কাপড়ের যাকাত আদায় করি না, বিধা আমার কাপড়টা ফুটছে, কিন্তু যে মালের যাকাত দিয়েছি এই মাল আমার পুরানি যায় নাই, এই মাল আমার নষ্ট হয় নাই। আপনারা মনে রাখবেন, যদি কারোর কাছে টাকা পাওনা থাকেন, পাওনার টাকারও যাকাত দেওয়া লাগবে। ব্যাংকে যদি টাকা থাকে ব্যাংকের টাকারও যাকাত দেওয়া লাগবে। যদি কোনো টাকা পাওয়ার সময়
সম্ভাবনা থাকে প্রত্যেকটা টাকার আপনাকে যাকাত দেওয়া লাগবে, স্বর্ণ গয়না যাকাত দেওয়া লাগবে, সম্পত্তির যাকাত দেওয়া লাগবে। যে বাড়িতে থাকে এইটা ছাড়া এক্সট্রা বাড়ি থাকলে সেই বাড়ির যাকাত দেওয়া লাগবে, গরু ছাগলের যাকাত দেওয়া লাগবে, সম্পত্তির মধ্যে বেশি ফসল ফলাদি হইলে সেগুলোর যাকাতও দেওয়া লাগবে। দিবেন না বরকত কমে যাবে, বরকত কমে যাবে। যাকাত দিবেন তো অল্পতেই শান্তি পাবেন, অল্পতেই বরকত পাবেন। এবার আপনারা বলেন, যারা দুনিয়ার যে পয়সাওয়ালা আছে, রমজান যেহেতু সামনে, তাদেরকে হিসাব করে করে যাকাত দেওয়ার দরকার আছে নাকি নাই? জোরে কোন আছে নাকি নাই? আল্লাহ তাআলা এই যাকাত প্রত্যেককে সুন্দরভাবে সহিভাবে আদায় করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। ফারিস্তু কি সালামি দেনে ওয়ালে ফৌজ পড়তি থি জনাব সৈয়দা হযরত মা আমিনা শুনতি। আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবেনি। কষ্ট হবে আপনাদের। শেষ একটা আবদার মুনাজাতের আগেও বলছে, এটা আমার লেখা গজল, একটু আপনারা মুহাব্বতে পড়বেন। একদিন আমি যে মসজিদে জুমা পড়াইতাম এবং ওয়াক্তিয়া নামাজ পড়াইতাম, দীর্ঘ আমি 3 বছর আগের কথা বলছি। আমি আসরের নামাজের পরে শরীরটা ক্লান্ত, শুয়েছিলাম, চোখটা লাগছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, গার পশমগুলো দাঁড়ায় গেছে। খুব কঠিন একটা স্বপ্ন দেখছি কবরের। দেখার পর আমি ওই সময় কবরের কথা স্মরণ কইরা আমি নিজেই এই গজলটা লিখছি, একটু মুহাব্বতে পারলে আমার সাথে পড়বেন। আমার জায়গা হবেনি আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবেনি। এলাকাবাসী রে আমি তোমরা ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া। কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, খুইরায় আমার জায়গা হবেনি, আমার জায়গা হবেনি। আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবেনি। এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরায়া, আমার জায়গা হবেনি, আমার জায়গা হবেনি। আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবেনি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া। আরে তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবেনি, আমার জায়গা হবেনি। আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবেনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি এই 1 ঘন্টা 40 মিনিটের সময় যা কথা বলেছি, যে কথাগুলো মানার মতো প্রত্যেককে মানার তৌফিক দান করুন। আমিন। কত ভুল ভ্রান্তি থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আমিন। আপনাদের কাছে আবদার, আমি কারোর বিরোধিতা করছি, ওয়াজ করছি, চেষ্টা করবেন না বলে, ওয়াজ করছি, চেষ্টা করবেন আমার প্রত্যেকটা কথার উপর। যদি মনে হয় যে হ্যাঁ এই কথাটার কারণে আমার দুনিয়া আখেরাতে কামিয়াবি অর্জন হবে, ইনশাআল্লাহ এই কথার উপর আমল করবে। রাজি আছেন? আর কিছু বলবেন? আরেকটা বলবেন?
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সব বলিব কিন্তু তোমায় সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, বলেন নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন সোনার মদিনা আমার না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সম আল্লাহর চেয়ে দাবি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, বলেন নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাদ আসর থেকে এখন পর্যন্ত আপনারা সবাই আমরা এখানে বসেছি, কুরআন ও হাদিস থেকে আলোচনা শুনেছি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, मुस्तफा की वास्ते खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद व हामिद मुहम्मद मुस्तफा की वास्ते। मगदो ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকিয়ে দেখেন। এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরা বাজার থানার অন্তর্গত ধনপতি খোলা পূর্বপাড়া বড় বাড়ির মাঠ প্রাঙ্গণে এলাকার যুব সমাজের উদ্যোগে কবরবাসীর আত্মার রোগের মাগফিরাত কামনার্থে ৮তম বাৎসরিক ইসলামী সুন্নি মুহাসমাবেশ সাজায়া আমার সঙ্গে ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছি। আল্লাহ যারা
তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের মুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি যদি আমরারে মাফ কইরা দাও, আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহি করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে রহমতের নবীর উসিলায় আমরা প্রত্যেকরে তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। ও দয়া, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আবার অনেক কপাল পোড়া সন্তান আছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম হয়ে হাত বাড়াইছে এমন আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না। আমরার আমায় আব্বার কবরে আযাব মাফ হইছে নি গো আল্লাহ। দাদা দাদির জীবনের গুনাহ ক্ষমা করছনি, আমরার তোমার মায়া লাগেনি গো আল্লাহ। আমরারে তোমার দয়া লাগেনি। দয়াল রে, কে জানি হাত বাড়াইছে, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বা সহ বংশের প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। মা বাবা বাচ্চা থাকলে আল্লাহ আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো রাব্বুল আলামিন। আল্লাহ, বিশেষ করে আমার একজন সহপাঠী খুরশেদ ভাই, ড্রাইভার মানুষ, ওনার মাও নাই বাবাও নাই, দুইজন অন্ধকার কবরে। মাঝে মাঝে দোয়া চাই আল্লাহ আমাদের খুরশেদ ভাইয়ের আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। যারা যারা হাত বাড়ায় প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ। বিশেষ করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরির মধ্যে বরকত দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ। প্রবাসীদের শরীর সুস্থ রাইখা সহি সালামতে দেশের বাড়িতে কামাই রুজি করে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আজকের এই মাহফিলের মধ্যে যুব সমাজ সহ যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার শ্রোতা বিন্দুরা, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। এই মাহফিল ৮ম মাহফিল, কিয়ামত পর্যন্ত তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ। আমি গুনাহগার, নগণ্য, মূর্খ মানুষ, আমার জবান দিয়ে যে কথাগুলো এসেছে রাব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে, যে কথাগুলো আমল করার মতো সবাইকে আমল করার তৌফিক দাও আল্লাহ। ভুলভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তোমার রহমতের চাদর দিয়া ঢাকনা দিয়ে আমাদেরকে রহমত দিয়ে ভরপুর করো আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জাবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই লাইন ধরে বসেন।